পবিত্র কোরআন শুদ্ধভাবে গুণনা করে পড়তে চান তো অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে কলকলা কিভাবে পড়তে হবে এবং ইকফা গুণনা কিভাবে পড়তে হবে এবং ঈদগামে বা গুণনা কিভাবে পড়তে হবে, ওয়াজিব গুণনা কিভাবে পড়তে হবে, এই গুণনাগুলি 7টি গুণনার বিষয়গুলি স্পষ্টভাবে আপনারা শিখে নিতে পারবেন। আজকে কলকলা কিভাবে পড়তে হবে বা কিভাবে সাউন্ড করে পড়তে হবে এই বিষয়টি শিখতে পারবেন। তো অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। কেননা পবিত্র কোরআন গুণনাভাবে যদি পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। এখানে কফ হচ্ছে আর ত হচ্ছে মোটা অক্ষর। এই দুটি অক্ষর হচ্ছে মোটা, তার জন্য ওপর দিকে সাউন্ড যাবে, ধাক্কা মেরে ওপর দিকে সাউন্ড যাবে। আর এই 3টি অক্ষরে যদি কলকলা হয় তাহলে নিচে দিকে সাউন্ড আসবে, এটি মনে রাখবেন। এই দুটি মোটা অক্ষর তার জন্য ওপরে সাউন্ড যাবে, এই 3টি পাতলা অক্ষর তার জন্য নিচে সাউন্ড আসবে। আর এই কলকলার বিষয় হচ্ছে এই 5টি শব্দের ওপরে সাকিন আসবে, এটি মনে রাখবেন, সাকিন আসবে। তার জন্য আজকে কফ হচ্ছে মোটা অক্ষর, তার জন্য ওপর দিকে সাউন্ড যাবে। কলকলা হচ্ছে ধাক্কা মেরে পড়তে হয়, কলকলার নিয়ম হচ্ছে ধাক্কা মেরে পড়তে হবে। খ যাবার খ, লাম কব যাবার লাক, খলাক, লাম কব যাবার লাক, খলাক। তা যাবার তা, খলাকতা, নুন ইয়াজারিনি, খলাকতানি। জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়। মিম নুনজের মিন, নুন আলিফ বার না, মিন না। এখানে ওয়াজিব গুণনা। এখানে কলকলার বিষয়টি জানার জন্য তার জন্য কলকলার শব্দের ওপরেই কালার কোড করা আছে। যেটি গুণনা শিখতে চাবেন সেই অক্ষরটির ওপরেই কালার কোড করা থাকবে। তার জন্য বলছি কালার কোড কোরআন আপনারা পড়লে পারে শুধু কালার কোড কোরআনই পড়তে পারবেন। কেননা এই কালার কোড কোরআনের সাহায্যে এই বিষয়টি যদি জানতে পারেন, যদি এখানে কালার যদি না থাকে তাও আপনারা নিজে নিজেই পড়তে পারবেন। সেরকমভাবেই যদি এখানে ওয়াজিব গুণনাটি যদি আপনি শিখে নিতে পারেন তাহলে কালার কোডের কোরআনের আপনার দরকার পড়বে না। তার জন্য এখানে নেই, আমার জানা আছে তার জন্য আমি পড়ে নিলাম। তোমরা যদি পড়তে চান তাহলে আপনাদেরকে এই বিষয়গুলি জানতে হবে, আর যদি জানা থাকে তাহলে ইনশাআল্লাহ পবিত্র কোরআন আপনারা নিজে নিজেই শিখে নিতে পারবেন। তো এখানে ওয়াজিব গুণনা মিন, নুন আলিফ যাবেন না, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। মিন না, র ও দজের রিউ, ওয়া যাবার ওয়া, রিউ ওয়া। এখানে ঈদগামে বা গুণনা। আপনাকে বললাম কালার কোড কোরআনের সাহায্যে যদি শিখতে চান তাহলে গুণনা 7টি বিষয়গুলি আপনাকে শিখতে হবে। তার জন্য ঈদগামে বা গুণনা বা ওয়াজিব গুণনা বা ইকফা গুণনা কীভাবে পড়তে হবে এই বিষয়গুলি জেনে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুণনার বিষয়গুলি জানার জন্য। খ যাবার খ, লাম ক যাবার লাক, খলাক, তা যাবার তা, খলাক তা, হা উল্টা পেশ হু, উল্টা পেশে এক আলিফ টেনে পড়বেন। দেখেন কফের ওপরে সাকিন, এখানেও কফের ওপরে সাকিন, তার জন্য কলকলা হচ্ছে। খলাকতাহু, মিম নুনজের মিন। খ যাবার খ, ত যেতি খতি, ফালাম যার ফাল, খতি ফাল। এখানে ত আছে, এটিও মোটা অক্ষর, তার জন্য এখানে মোটা অক্ষরে ওপর দিকে সাউন্ড যাবে, কলকলা এরকম হবে। খ ত যাবার খত, খ ত যাবার খত, ফা যাবার ফা, খত ফা, তা যাবার তা, খত ফা তা, খত ফা তা, খত ফা তা। ফা যাবার ফা, হামজা, তা যাবার আত, ফা আত, বা যাবার বা, ফা আত বা, আইন যাবার আ, ফা আত বা আ, হা উল্টা পেশ হু, উল্টা পেশে এক আলিফ টেনে পড়বেন। ফা আত বা আ হু, আইনটিকে মোটা করে এবং গলা চিপে পড়তে হয়। সিন যে সি, হা জোর হা, সিহা, বা দোপেশ বুং। এখানে ইকফা, এখানে ইকফা গুন্না, তার জন্য ইকফা গুন্না বাংলা অনাস্কার মতো হয়, তার জন্য বাংলা অনাস্কার মতো পড়লাম। সিহাবুং, সা আলিফ সা, কবজের কি সাকি,
বাদ পেশ বুন সাকিবুন। এখানে একটি বিষয় মনে রাখবেন, এখানে 2 পেশ আছে, তার জন্য এখানে বা আছে, এই বায়ে দেখেন সাকিন থাকলে কলকলা হবে, যেরকম এখানে দেখেন কলকলা হচ্ছে, তার জন্য এখানেও কালার দেওয়া আছে। কেন? যদি আয়াতে বা এরকম জায়গাতে থামতে যেখানে হবে, যদি বায়ের জায়গায় যদি থামেন, থামতে গেলে একটি সাকিন দিতে হয়, তার জন্য সাকিন যদি দিয়ে দেন থামার কারণে, তাহলে ওই অক্ষরটি কলকলা হয়ে যাবে। এখানে দেখেন বা হচ্ছে একটি কলকলা শব্দ, তো এখানে আমি থামতে হবে বা থামলাম, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিলাম, তার জন্য কলকলা হয়ে পড়তে হবে। সাকিব সাকিব বে 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 সাকিব সাকিব। এই নিচে কেন সাউন্ড আসে? এটি পাতলা অক্ষর, তার জন্য নিচে সাউন্ড আসবে। এই 2টি অক্ষরে উপরে আসবে, এই 3টি অক্ষরে নিচে সাউন্ড আসবে। তাহলে সাকিব সাকিব এভাবে কলকলা হবে। কুলনা কুলনা লিল মালাইকাতিস লিল মালাইকাতিস। এখানে মোটা চিহ্ন, তার জন্য মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়তে হয়, তার জন্য 4 আলিফ টেনে পড়বেন। জিম পেশ জু দাল পেশ দু জুদু লাম জেলি হামজা খাজর আ লি আ দাল বা দা মিম জবর মা দামা লি আ দামা ফা জবর ফা সিন জবর সা ফাসা জিম জবর যা ফাসা যা দাল পেশ দু ফাসাজাদু। এখানে চিকন চিহ্ন, তার জন্য 3 আলিফ টেনে পড়বেন মাদ্দে আরজি। ইল্লা এখানে চিকন চিহ্ন, তার জন্য 3 আলিফ টেনে পড়বেন মাদ্দে আরজি। হামজা বাজের ইবে ইবে কলকলা, এই দেখেন বা বায়ের উপরে সাকিন, তার জন্য ইবে নিচে সাউন্ড আসবে। লাম ইজে লি সিন জবর সা লিসা। এখানে দেখেন তো আছে, থামতে গেলে জেরের পাশে ইয়া সাকিন 1 আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষর সাকিন দিলে 1 2 3 3টি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন মাদ্দে আরজি হবে। তো এরকম হবে লিল্লা ইল্লা ইবলিস, এভাবে থেমে যেতে হবে। এখানে দেখেন জিম, জিমের ওপরে যদি সাকিন থাকে তাহলে কলকলা হবে এরকম ভাবে। ফা জবর ফা হামজা নুন জের ইন ফা ইন নুন জবর না ফা ইন না মিম আলিফ জবর মা জবর পাশে খালি আলিফ 1 আলিফ টেনে পড়বেন। গুন্নাগুলি দেখেন কিভাবে হচ্ছে, এখানে গুন্না আছে ওয়াজিব গুন্না, তার জন্য ফা ইন্নামা এভাবে গুন্না হবে। গুন্নাগুলি যদি জানতে চান তাহলে বা শিখতে পারেন, তাহলে স্পষ্টভাবে শুদ্ধভাবে কোরআন আপনারা পড়তে পারবেন। হিয়া জা, এখানে দেখেন এটি জা আর ফের এখানে জিম আছে, তার জন্য একটু গুন্নাটি আপনারা ভালো করে বুঝতে পারবেন না। জাজ 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 এভাবে আপনারা ধাক্কা মেরেই পড়বেন। জা জিম জবা জাজ র জবা র জাজ র তা ওয়াও দোপেশ তু, এখানে ঈদগামে বা গুন্না, তার জন্য এখানে গুন্না 2টি পড়লে কত সুন্দর হবে দেখেন। ফা ইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদাতুন। এখানে দেখেন দাল, দালের উপরে কলকলা হলে কিভাবে হবে? জাআলা, এখানে জাআলা আদ 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 হামজা দাল দেবার আদ আদ আদা বলবেন না, কেন? এটি পাতলা অক্ষর, তার জন্য নিচে সাউন্ড আসবে আদ। আনজার ই ইয়া আলিফ জবর ইয়া আদ ইয়া হামজা দেবার আ আদ ইয়া আ মোটা চিহ্ন, তার জন্য 4 আলিফ টেনে পড়বেন মাদ্দে লাজিম। কুম কাপ মি পেশ কুম হামজা বাজবার আব নুন আলিফ জবর না আবনা হামজা জবর আ আবনা আ কাপ মি পেশ কুম আবনা কুম। এইভাবে ভিডিওগুলো দেখেন, ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে গুন্নাগুলি শিখে নিতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।